নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে 2000 থেকে 5000 টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে আজ অর্থাৎ 18 জুলাই 2025 রোজ শুক্রবার উঠে এলো এক বিরাট বড় আপডেট। শুধু কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয়, এর সাথে রয়েছে কৃষকদের জন্য আরও কয়েকটি নতুন আপডেট। তাই বন্ধুরা, সমস্ত তথ্য পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না, নইলে অনেক আপডেট জানতেই পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সকল কৃষক বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট। 18 জুলাই 2025 রোজ শুক্রবার প্রতীক্ষার অবসান হতে চলেছে। এই জুলাই মাসে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চলেছে কৃষকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেসব কল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে তার মধ্যে কৃষকদের সবচেয়ে বড় ভরসা হলো এই কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি, অর্থাৎ কৃষকদের বছরে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু 2021 সালের 17 জুন থেকে এটি নতুন রূপে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। তখন থেকে সহায়তার পরিমাণ বেড়ে যায়। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা, যাদের জমি 1 এককের কম তারা পান 4000 টাকা। এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি বিশাল সামাজিক সুরক্ষাও বটে। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুর্ঘটনায় তার মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা সাহায্য দেয়। কেন্দ্র সরকারের নতুন কৃষি যোজনার ঘোষণা। কেন্দ্র সরকার দেশের 61টি জেলায় নতুন ধনধান্য কৃষি যোজনা চালু করতে চলেছে। এই প্রকল্প সরাসরি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে। প্রধান বৈশিষ্ট্য: এমন জেলাগুলো বেছে নেওয়া হবে যেখানে কৃষি উন্নয়ন পিছিয়ে আছে। প্রতিটি রাজ্য থেকে অন্তত একটি বা একের অধিক জেলা নির্বাচিত হবে। 11টি মন্ত্রণালয়ে 36টি প্রকল্প একত্রিত করে এই যোজনা চালু করা হবে। জেলা পর্যায়ে ধনধান্য সমিতি গঠন করা হবে, যা ফসলের বৈচিত্র্য, মাটির গুণগত মান, জৈব সার ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই প্রকল্প সফল হলে আরও জেলাকে এর আওতায় আনা হবে। তবে প্রশ্ন উঠেছে, এত রাজ্যে সরকারের ভূমিকা কতটুকু থাকবে? কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখন আসবে? গত কয়েক বছরের রেকর্ড বলছে 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 23 জুন, 2023 সালে ভোটের কারণে 26 এপ্রিল, 2024 সালে 12 জুন। এবারও জুন মাসে টাকা আসার কথা ছিল, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রস্তুতি প্রায় শেষের পথে। অনেক কৃষকদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ বা ব্যাংক ব্যালেন্স দেখা যাচ্ছে। তবে এবার কৃষকরা ওয়েবসাইটে স্ট্যাটাস দেখতে পারবেন। নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবুক দেখিয়ে স্ট্যাটাস জানতে হবে। যাদের নথিপত্রের সমস্যা আছে তাদের SMS করে জানানো হয়েছে। ইতিমধ্যে অনেকেই মোবাইলে নোটিফিকেশন গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছেন, খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে 19 থেকে 25 জুলাইয়ের মধ্যে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা ও পুরুলিয়ার মতো জেলাগুলোতে টাকা যেতে পারে। কৃষকদের জন্য পরামর্শ: ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট করে রাখুন। কোনো সমস্যা থাকলে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের আপডেট এখানেই শেষ। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।